অসুস্থ স্বামীর চিকিৎসার টাকা চুরি হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী স্বপ্না মুখার্জি। টাকা সব গুছাই রাখলাম আমার স্বামী চিকিৎসা করার জন্য ওই ওয়ার্ডের মধ্যে। সেই ওই টাকা বেলা 10টা কি 11টা এরকম সময় আমার টাকাটা চুরি হয়ে গেছে। অসুস্থ স্বামীর চিকিৎসা করতে নিজে খেয়ে না খেয়ে হাড় ভাঙা পরিশ্রম আর তিল তিল করে জমানো ৬৬,০০০ টাকা ঘর থেকে তালা ভেঙে নিয়ে যায় চোর। এখন স্বামীর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় অভাগী স্ত্রী। চোখের সামনে স্বামী সমীর মুখার্জি জটিল সব রোগে যন্ত্রণায় কাতরাচ্ছেন। স্বামীর এমন কষ্ট আর চিকিৎসার সব টাকা হারানোর অসহায়তা দুটোর ভার যেন একসঙ্গে ভেঙে দিয়েছে স্বপ্নাকে। বহু লোক আমার হাতে পায়ে ধরছে, হাতে পায়ে ধরে রাখিছি। আমার বাপ মাদেরও বলছি, ভাইদেরও বলছি যেমন আমার কিছু পয়সা করে দিয়ে আমি ওরা চিকিৎসা করে ঢাকায় নিতে হবে এখন অপারেশন করতে গেলে। ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না দাসপাড়া গ্রামের এই জীর্ণ কুটিরেই কাটে সমীর স্বপ্না দম্পতির অভাবের সংসার। একমাত্র ছেলে নেই পাশে গত ৩.৫ বছর ধরে। ৩বার ব্রেন স্ট্রোক আর হৃদরোগে জর্জরিত সমীরের দিন কাটছিল ধুকে ধুকে। এরই মধ্যে নতুন করে ধরা পড়ে হার্নিয়া। আমার সমস্যা এখন ধরুন মাথা পিঠের ধরে চোখ বন্ধ হয়ে যায়, বুকে চামচিয়ে ধরছে, দন্ট মাটকিয়ে যায়। অন্যের জমিতে কাজ করে এবং নকশি কাঁথা সেলাই করে তিল তিল করে ৬৬,০০০ টাকা জমিয়েছিলেন সমীরের স্ত্রী স্বপ্না। স্বামীকে ঢাকায় নিয়ে অপারেশন করানোই ছিল তার স্বপ্ন। কিন্তু গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে মাত্র ২০ মিনিটের ব্যবধানে সব বদলে যায়। স্বপ্না ও সমীর বাহিরে কাজে গেলে সেই ফাঁকে চোরচক্র ঘরে তালা ভেঙে নিয়ে যায় তাদের কষ্টে জমানো সব টাকা। এই টাকা আমার মা দিয়েছে কিছু, আমি কিছু গুছাইছি, খেতা মাথা সেলাই করে করে তা করে বিভিন্ন তা করে মাঠে জোন বেঁচে খেয়ে টাকাগুলো গুছাইছি। হার্টের সমস্যা, বেদানের সমস্যা, হার্নিয়ার সমস্যা বিভিন্ন তো 5 বার তার স্ট্রোক করা হয়ে গিয়েছে। এই টাকাটা অনেক কষ্টের টাকা। আমরা যতটুকু জানি পাশের বাড়িতে শুনেছি সে মাঠে কাজও করে, টাকা গুছিয়েছে তার স্বামী চিকিৎসা করার জন্য। মূলত এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেতে সে একেবারে অসহায় হয়ে পড়েছে। অনেক কষ্টে জমানো স্বামীর চিকিৎসার ৬৬,০০০ টাকা হারিয়ে দিশেহারা স্বপ্না মুখার্জি ডুকরে কেঁদে জানান ৩বার ব্রেন স্ট্রোক ও হার্টের সমস্যায় আক্রান্ত স্বামীর হার্নিয়ার অপারেশনের এই শেষ সম্বল হারিয়ে এখন তার ওষুধ কেনার সামর্থ্যও নেই। তাই স্বামীকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান এই অসহায় নারী। টাকা থাকলে ওষুধ খাওয়ায়, টাকা না থাকলে ওষুধ খায়, তখন মরণপূর্ণ অবস্থা হয়ে যায়। আমার কার কাছে হাওলাত করে নিয়ে এসে তারপর ওষুধ খেলে আবার একটু সুস্থ হয়। অপারেশন করতে হয়েছে প্রয়োজন, ওই যে টাকার প্রয়োজন রয়েছে, টাকার জন্য পাচ্ছে না। এইটুকু টাকা তো হবে না, যা হারাই গেছে এত টাকা তো হতো না। কেউ যদি আমার একটু সহযোগিতা করতো তাহলে আমার একটু বিরাট উপকার হতো। এই বিষয়ে সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক মীর রাকিবুল ইসলাম জানান, পরিবারটির চরম অসহায়ত্বের খবর পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে তাদের পাশে দাঁড়ান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। সেই সাথে তিনি সমাজের সামর্থ্যবানদের এই অসহায় পরিবারটির সাহায্যে এগিয়ে আসার জোরালো আহ্বান জানান। আমি জানার পরে তৎক্ষণাৎ আমার সুযোগকে সাথে নিয়ে আমি সমীর মুখার্জির বাসায় যাই এবং সেখানে যে ঘটনার সত্যতা খুঁজে পাই এবং আমি দেখি যে পরিবারটা খুব অসহায়। কারণ সমীর কুমার মুখার্জি এবং তার স্ত্রী দুইজনই দিনমজুর। সমাজের যারা বিত্তশালী আছে বা আমাদের অনেক ডাক্তার আছে যারা এই ধরনের অপারেশনগুলো বা এই ধরনের পেশেন্টগুলো ফ্রি দেখে থাকে, এই ধরনের সহায়তা যদি পেতেন তাহলে তার জন্য আরও ভালো হতো।